দেখা তার নসিবে জুটবে না। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা বিবিদেরকে মোহাব্বত করবে, বিবিদেরকে ভালোবাসবে, ইনশাআল্লাহ দেখবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি, এখনকার অনেক মা বোনদেরকে দেখা যায়, অনেক ছেলেদেরকে দেখা যায়, বেরাদর ইসলাম এত ভুল পথে চলতেছে, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে কোন জিনিস। মায়েদেরকে বলতেছে, মাগো সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, ওই কবরে কিভাবে থাকবেন, ওই কবরে কিভাবে রাত পার হবে, মায়ের আপনারা একটু চিন্তা করবেন, ওই কবরটাকে লক্ষ্য করবেন। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনারা রাস্তা পথে যখন চলবেন আপনাদের শরীরটাকে ঢেকে চলবেন, কেননা যেই মহিলারা শরীরটাকে ঢেকে চলে না, যেই মহিলারা মাথাতে কাপড় দেয় না, যে মহিলারা নিজের শরীরকে আপনার হেফাজত করে না, ওই মহিলা মরার পরে কখনো জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, মাগো আপনারা খাতুন জান্নাতের মতো নারী হন, মাগো আপনারা রাবিয়া বসির মতো নারী হন, মাগো হযরতে মারিয়মের মতো নারী হন, মা আপনারা নারী হবেন কার মতন, যেই রকম মা খাদিজার মতো। জোরে বলে সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে, মা জননীরা রাস্তায় চলবেন, কাউরের দিকে এখনকার মহিলাদেরকে দেখা যায় এমন এমন বাবাদের টাইট টাইট জামা পরতেছে, রাস্তা দিয়ে আপনার যাচ্ছে, আর সব যুবকেরা ওই মহিলার দিকে আপনার নজর দিতেছে না। মা রাস্তাতে চলবেন, একটা বোরখা পিনেলেন, রাস্তাতে চলবেন, দেহটাকে ঢেকেলেন, রাস্তাতে চলবেন, আপনি পর্দা করে চলবেন। যেই মহিলা পর্দা করবে মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাত হবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, আমি যুবকদেরকে বলতে চাই, যুবকেরা তোমরা স্ত্রীর সঙ্গে ঝামেলা করবে না, বিবিকে মোহাব্বত করবে। দেখেন ছেলেদের ব্রেন হলো 50% আর মেয়েদের ব্রেন হচ্ছে 25%। মহিলারা যদি একটু ভুল করে তাদেরকে একটু ভালোবাসা দিয়ে একটু বুঝিয়ে দিতে হবে, ভালোবাসা দিয়ে তাদেরকে একটু মেনে নিতে হবে, কেননা মহিলাদের একটু বুদ্ধি হচ্ছে কম আর ছেলেদের বুদ্ধি হচ্ছে একটু বেশি বলে ঝামেলাটা বেশি হয়, নাকি বলছে? জি, মহিলারা বাবাজি স্বামীদেরকে মোহাব্বত করলে অন্তর থেকে বাবাজি ভালোবাসবে, দিল থেকে ভালোবাসবে। আবার কিছু কিছু মহিলা আছে স্বামীও থাকে অন্য পুরুষের সঙ্গে কথাও বলে, আছে না নাই? আছে না নাই? স্বামীও আছে এবং অন্য পুরুষের সাথে কথাও বলে। বেরাসলাম তাই আপনাদেরকে বলতেছে, মা বোনেরা এদিকার মা বোনেরা খুব ভালো, এরকম করে না, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মোহাব্বত করে। অনুরোধ করে বলবো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওই বাড়িতে বেরাদর ইসলাম আল্লাহর রহমত বর্ষিত হলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से लिखलो पाक नामे মোহাম্মদ। এখন দুনিয়া কি চলে দেখেন, কই বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। এই দুঃখে মেরা, কি গো ঠিক কিনা? এখনকার অনেক মহিলারা স্বামীকে ঘরে বসে দিয়ে বাবাজি যাচ্ছে কোথায়, বাজার করতে, মহিলারা বাজার করছে। তাই কই বলতেছে
বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। এখনকার মহিলাদেরকে দেখা যাচ্ছে ভাবছি না, মহিলাদেরকে দেখা যায় যে জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি, মাথাতে একটা ক্যাপ টুপি দিয়ে দিচ্ছে। বাবা যে হাট চেমছে বেটা ছেলে না বিটি ছেলে বুঝাই মুশকিল, কি ঠিক না গো? এখনকার মহিলারা বাবাজি ছেলেদের পোশাক পরতেছে। মহিলাদেরকে বলবো, মা বোনেরা ছেলেদের পোশাক পরবেন না। ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা একবার পাকা গলগলে হারাম। যেই মহিলারা টাইট জামা পরবে ওই টাইট জামা পরাও হলো হারাম। যেই মহিলারা পাতলা জামা পরবে ওই পাতলা জামা পরাও হলো হারাম। যেই মহিলারা জাল জামা পরবে, জাল নেটের জামা যারা পরবে, নেট, এই নেট থাকে হাতে, ওই জামা পরা চলবে না। মহিলাদেরকে বলো, মা বোনেরা যদি পড়তে হয় ঢিলা ঢালা জামা পরবেন, যেন কোন পুরুষ আপনার দিকে তাকিয়ে যেন খারাপ নজর না করতে পারে। এখনকার বাবা যে দুনিয়াটা কিছু কিছু মহিলাদের জন্য নষ্ট হতেছে, হচ্ছে না জি, মহিলাদের জন্য নষ্ট হতেছে। তাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা বোনদেরকে বলে, মা কিছু কিছু মহিলা আছে একদল মহিলারা জান্নাতে যাবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাই মায়েদেরকে বলতে চাই, রাস্তা পথে যখন চলবেন, মা গো আপনারা কেউ খারাপ ড্রেস পরবেন না, বিটিদেরকে পড়াবেন না, বৌমাদেরকে পড়াবেন না, নিজের স্ত্রীকে পড়াবেন না। এমন পোশাক পরেন পড়ান যেন কোনো যুবকেরা কেউ খারাপ নজর না তাকাতে পারে। এই কথা বলে ও বিরিয়ানি পাইলে আছো আর অমনি দৌড়ছো। দুরুদ হবে, ক্যাম হবে, দোয়া হবে, তারপর তো বাড়ি যাবে। যারা বিরিয়ানি বাড়ি পালাবে একবারে বদদোয়া করবার জন্য সকালবেলা মুরগি মেরে যায়। চুপচাপ বসেন, 8 ঘন্টা 9 ঘন্টা বসতে পারলে আর বলে 10 মিনিট বসতে পারবে না। বিরিয়ানি দেওয়া শেষ, আমিও ক্যাম করব। দোয়া নিতে হবে, কার দোয়া আল্লাহ কখন কবুল করবে কেউ বলতে পারবে না, নাকি বলছেন? একটা মহিলা উঠবেন না, যে মহিলা বাড়ি পালিয়ে যাবে এমন দোয়া করে যেন স্বামীর সাথে ঝগড়া লাগে প্রত্যেকদিন। একজন উঠবেন না। তাকে বলতেছে, মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে, ঠিক কিনা বলেন? এরম চলছে না, চলছে না। তারপরে কবি কি বলতেছে বলবো নাকি? বলবো, শুনতে রাজি আছে? ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টেটে। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে, বর্তমানে যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। স্বামীকে স্ত্রীকে এখনো স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলছে, স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। জোরে বলেন।
আমার মায়েদের জন্য আর একটা গজল। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তুমি নেকি পাবে গো, ঠিক না? যদি পর্দা করো গো দেখতে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। বেরাদর ইসলাম মাদার সামান ইকরাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানায়। সকলে সালাতু সালাম পড়ে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো দরদি, ও গো মায়ার নবী, বারোই রবিউল আওয়ালে আসিলেন আমিনার কোলে, দরবারে দুহাত তোলে কান্দিলেন উম্মতি বলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা নূরুম মিনাল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাসাবাতু জাবি জামালিহি, হাসান জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، الصلاة والسلام عليك نور من الله وعلى آلك وصحبه سيدي يا رسول الله يا رب العالمين। আল্লাহ গো মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ যাহা কিছু আলোপ আলোচনা হয়েছে আল্লাহ সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রওজা মুবারক পৌঁছায়া দিন। আল্লাহ যত সাহাবাগণ আছে তাবেঈন আছে তিনাদের পাক মুবারক পৌঁছায়া দিন। ইয়া আল্লাহ আপনার যত ওলিয়া গৌসকুত বাচ্চা আল্লাহ তিনাদের পাক মুবারক পৌঁছায়া দিন ইয়া রাব্বুল আলামিন। এই জালসার কমিটি ভাইরা আল্লাহ গো জশ্নে ঈদ মিলাদুন নবী মানিয়েছে আল্লাহ, আল্লাহ গো এই জলসা মানিয়েছে এই জালসার কমিটি ভাইদেরকে আল্লাহ জান্নাতি বানায়া নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ শুধু তাই নয়, জান্নাতি বাগানে যারা হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ সকলকে নবীজির গোলাম বানিয়ে নেন আল্লাহ। অনেকে আমার মা বোনেরা হাত তুলে আমিন আমিন করতেছে, আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন আল্লাহ গো। আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাও তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন।
ইয়া আল্লাহ গো, আল্লাহ নবী দিবসে আল্লাহ যতখানি কোরআন তেলাওয়াত করা হয়েছে, খতম করা হয়েছে, আল্লাহ সব কোরআনের সবগুলো আল্লাহ গো আপনার দরবারে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গভীর রাত্রিতে দুখানা করে হাত উত্তোলন করেছি আল্লাহ, আল্লাহ গো আমাদের সকল হাতের দোয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ গো। যে সমস্ত আমার কমিটি ভাইরা আল্লাহ গো টাকা পয়সা খরচা করে জাসনা ঈদে মিলাদুন নবী জলসার আয়োজন করতেছে, আল্লাহ আমার কমিটি ভাইদের আল্লাহ তাদেরকে নবীজির গোলাম বানায় নিন আল্লাহ। তাদের বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন আল্লাহ। যারা হাতুল আমিন করতেছে আল্লাহ, করে আব্বা, করে মা, করে দাদু দাদি, নানা নানি, ভাই বোন, বেটি বেটা, আত্মীয় স্বজন অন্ধকার কবর চলে গেছে আল্লাহ, তাদের কবরে জান্নাতি টুকরা খানা বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। অন্ধকার কবর সকল একদিন যেতে হবে মাবুদ গো, অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নিন আল্লাহ। যারা যারা দান খয়রাত করেছে আল্লাহ সকলের দানগুলোকে আপনার দরবার কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।